এনটিপিসি ম্যাথ সিরিজের 7th ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের ম্যাথমেটিক্স দিদির দারুণ কিছু ধামাকাদার ট্রিক্স নিয়ে। কথা না বাড়িয়ে চলো ট্রিক্সটা শুরু করে নিই, বাট তার আগে চ্যানেলটা কিন্তু মনে করি সাবস্ক্রাইব করে নিও। আর আমার পুরোনো ভিডিওগুলোতে যে ট্রিক্স রয়েছে সেগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করো। চলো ট্রিক্সটা জেনে নিই। বলেছে 4 কিউব, তার আবার পাওয়ারে রয়েছে 5, তার পাওয়ারে 8, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। এ বি সি ডি 4টে অপশানস রয়েছে। এখানে দেখো আমি কিছু না ভেবে 1 সেকেন্ডের মধ্যে 6-এ আমি মার্ক করে দিলাম, মানে 6 হচ্ছে এখানে অ্যান্সার। এবার কীভাবে করলাম আমি, ফার্স্ট সার্টস অ্যান্ড ইন্ডিসিসের যে ফর্মুলাটা রয়েছে a টু দ্য পাওয়ার m টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার mn, অর্থাৎ পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, সেটা আমি এখানে ফার্স্টে একটু জেনে নিই। এবার এখানে 4 কিউব টু দ্য পাওয়ার 5 টু দ্য পাওয়ার 8 মানে যতগুলো পাওয়ার রয়েছে সেগুলো সব মাল্টিপ্লাই হবে, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 8 মানে 4 টু দ্য পাওয়ার 120 আমি এখানে পেয়ে যাচ্ছি। এবার এই পাওয়ারে যে নাম্বারটা রয়েছে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই 120 নাম্বারটা ইভেন না অড? অবশ্যই 120 ইভেন নাম্বার, যেহেতু 2 দিয়ে এটা ডিভিজিবল। তাহলে যদি সংখ্যাটা অর্থাৎ পাওয়ারের নাম্বারটা যদি ইভেন হয় তাহলে অবশ্যই ইউনিট ডিজিট কী হবে? অলওয়েজ 6 হবে। আর যদি পাওয়ারের নাম্বারটা অড হয় সেক্ষেত্রে কিন্তু আমার ইউনিট ডিজিট হবে 4। ব্যাস, এটাই হচ্ছে এখানে ট্রিক্স। যদি তোমার বেশি 4 থাকে তাহলে পাওয়ারে ইভেন না অড রয়েছে, আমাদেরকে শুধু সেইটা খেয়াল করতে হবে। তাই যেহেতু 120 ইভেন নাম্বার, তাই অবশ্যই আমার এখানে অপশন বি অর্থাৎ 6 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর আমি সেকেন্ড আরেকটা ম্যাথে চলে যাচ্ছি। 4 কিউব টু দ্য পাওয়ার 5 টু দ্য পাওয়ার 5, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। একই রকম এ বি সি ডি 4টে অপশানস দেওয়া রয়েছে। এবার আমার এখানে পাওয়ারে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমি ফার্স্টে মাল্টিপ্লাই করে নেব। তাহলে 5 ইন্টু 5 25 ইন্টু 3 75, আর 75 অড নাম্বার, আর আমাদের রুল কী ছিল? অড হলেই সবসময় ইউনিট ডিজিট 4 হবে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। জিনিসটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। এরপর থার্ড আরেকটা কোয়েশ্চেন আমরা দেখে নিই। এটা একটু অন্য টাইপের, দেখে মনে হচ্ছে টাফ, কিন্তু একেবারেই টাফ নয়। 4 টু দ্য পাওয়ার 10 টু দ্য পাওয়ার 7 টু দ্য পাওয়ার 11, এরপর ডট ডট ইনফাইনাইট। এবার প্রবলেমটা হচ্ছে সিরিজটা কি সেটাও কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, মানে 10 7 এভাবে র্যান্ডামলি কিছু নাম্বার দিয়েছে, আমরা সিরিজ সম্বন্ধে কিচ্ছু বলতে পারবো না। এখানে ইনফাইনাইট পর্যন্ত কিছু নাম্বার রয়েছে, তাহলে কি হবে অ্যান্সার? দেখো এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে তুমি একটা ইভেন নাম্বার খুঁজে বের করো। এই যে 10 সংখ্যাটা রয়েছে এটা অবশ্যই একটা ইভেন নাম্বার, যেহেতু 2 দিয়ে ডিভিজিবল। তাহলে আমি যদি যে কোনো একটা সংখ্যা ইভেন পেয়ে যাই, মানে তার মধ্যে 2 রয়েছে, তাহলে আমি তার সাথে যে কোনো অড নাম্বার, ইভেন নাম্বার যাই মাল্টিপ্লাই করি না কেন সেটা সবসময় আমি ইভেন পাবো, যেহেতু একটা মাল্টিপল আমি ওখান থেকে 2 বের করে নিয়ে চলে এসেছি। তাহলে 2 ইন্টু যা কিছু নাম্বার, ইনফাইনাইট যে কোনো নাম্বার দিয়ে দিক না কেন সেটা সবসময় ইভেন হবে। তাহলে এই যে ওপরে পাওয়ারে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা কিন্তু অলওয়েজ ইভেন হবে। 6 will be the answer.